বাংলাদেশে কিছুদিন আগে কোটা আন্দোলন ঘিরে ছাত্রছাত্রীরা আন্দোলন করছিল। ছাত্রছাত্রীদের ওপর অত্যাচার হচ্ছিল, সেই নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। এখনো বাংলাদেশ উত্তপ্ত, বাংলাদেশে আন্দোলন চলছে, কিন্তু বাংলাদেশে যে আন্দোলনটা চলছে সেটা কি ছাত্রছাত্রীরা করছে শুধু? এই প্রশ্নটা কেন করছি, কারণ ছাত্রছাত্রীরা কি শুধু হিন্দুদের ওপরই টার্গেট করছে? হিন্দুরাই ওখানে পীড়িত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে। এগুলো শুধু ছাত্রছাত্রীরা করছে? হিন্দুদেরকে টার্গেট করা এটা শুধু ছাত্রছাত্রীদের কাজ, না এটা অন্য কিছু বোঝানো হচ্ছে? ওখানে অন্য কিছু হওয়ার চেষ্টা হচ্ছে? কেন এরকম বলছি, বিভিন্ন ভিডিও ক্লিপেজ আমার কাছে এসছে, সেগুলো আপনাদের দেখাচ্ছি। দেখুন কিরকম নৃশংসভাবে অত্যাচার করা হচ্ছে হিন্দুদের ওপর। আপনারা সবাই এগিয়ে আসুন। দেখেন আমাদের বামুনে পালপাড়ায় সংখ্যালঘুদের উপর আক্রমণ করতেছে। আপনারা সবাই এগিয়ে আসুন। এটা বামুনিয়া পালপাড়া, গাবতলী, বগুড়া। দেখেন দেখেন সংখ্যালঘুদের কেমন আক্রমণ করতেছে। দেখেন আপনারা সবাই দোকান ভাঙছে, দোকান দেখেন সবাই ভাঙছে। দেখেন এরা অতি পড়ছে। দেখেন 8 ফুট মাটি দিয়ে সব দেখেন আমাদের ছল দিয়ে করেন বাড়ি বসানো দিছে। দেখেন আমাদের বাড়ি ঘর আগুন লাগিয়ে দিচ্ছে। দেখেন বারবার আমাদের থেকে দেখেন লাঠি নিয়ে বাড়ি ঘর পুরো দিতে বলুন। দেখেন দেখেন আমাদের এগুলো বাড়ি ঘর লাগিয়ে আরো একটি ভিডিও দেখাচ্ছি কিরকম ভাবে জ্বালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের ঘর বাড়ি। আরো একটি ভিডিও দেখাচ্ছি, আরো একটি ভিডিও একটা মেয়ের আর্তনাদ দেখাচ্ছি। দেখুন মিছিল নিয়ে যাওয়ার সময় উল্টো দিক থেকে এসে আমার বাসার মধ্যে ঢুকে, আমার বাবা একজন ব্যবসা করে, সে তার ব্যবসার প্রতিষ্ঠান, আমার ভাই একজন ডাক্তার, ছোট কাকার ছেলে, তার চেম্বারও আমাদের বাসার মধ্যে। এই চেম্বারের মধ্যে ঢুকে আমাদের পুরো ভাইরা চুইরা কিচ্ছু রাখে নাই। আমার কাকাকে খুঁজতেছিল, আমার ভাইকে খুঁজতেছিল, মানে আমার মা বাইরে ছিল। আমার দেখলেন আরো একটা ভিডিওর একটুখানি ক্লিপেজ আপনাদের দেখাচ্ছি। সবটা দেখাতে গেলে পুরো ভিডিওটা জুড়ে শুধু এই আর্তনাদ আর হাহাকারই দেখা যাবে, কারণ বিভিন্ন ভিডিও বিভিন্ন জায়গা থেকে আসছে। দেখছেন তো, দেখলেন কিরকম অবস্থা, কিরকম ভাবে ভেঙে দেওয়া হচ্ছে ঘর বাড়ি, কিরকম ভাবে জ্বালিয়ে দেওয়া হচ্ছে জিনিসপত্র, কিভাবে নষ্ট করা হচ্ছে, কিভাবে হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে। মানে সত্যি ভাবা যাচ্ছে না যে বাংলাদেশে হিন্দুদের অবস্থা। এর আগেও বহুবার হয়েছে যে হিন্দুদেরকে মারা হয়েছে। কিছুদিন আগে রথযাত্রার একটা ভিডিও পাওয়া গেছিল, সেখানে হিন্দুদের ওপর গায়ে গরম জল ফেলা হয়েছে। মানে যাচ্ছে তো এই অবস্থা। এখন হিন্দুদের তাড়িয়ে দেওয়া হচ্ছে ওখান থেকে। 2022 সালের গণনা অনুযায়ী, আদমশুমারির গণনা অনুযায়ী 8% হিন্দু ছিল ওখানে। সেখানে এখন ওই হিন্দুদেরও ওখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে ওখানে কোন মানে কি বলবো, কোন জাতি বসবাস করতে চাইছে? শুধু কোন ধর্মের মানুষরা ওখানে শুধুই বসবাস করতে চাইছে? এটা তো স্পষ্টভাবে উঠে আসছে। আর আমি বলবো যেসব লোকেরা এই মানে বলেন যে হিন্দু মুসলিম ভাই ভাই, তারা কেন ওনাদের সাপোর্ট করছেন না এখন?
কেন ওনাদের বাঁচাতে যাচ্ছেন না? আমি তো বিভিন্ন জায়গার ক্লিপেজ দেখালাম, তাদেরকে বাঁচাতে যান আপনারা। ওখানকার তো বহুজন কমেন্ট করেন, উল্টো পাল্টা কমেন্ট করেন, তারা বাঁচাতে যান? তারা কেন চুপ? যারা ফেসবুকে বড় বড় কমেন্ট করেন তারা আজকে কোথায়? আপনাদের আর একটা কমেন্ট সেকশন দেখাচ্ছি, একটা মানে কমেন্ট সেকশনে কমেন্টগুলো পড়ুন। পড়ছেন কমেন্টগুলো? পড়ুন ভালো করে। কি অবস্থা দেখছেন, কি রকম ধরনের কমেন্ট? হিন্দুরা কি মানে সহ্য করবে, করে বলে মানে সহ্যের সীমা পার করিয়ে দেবে? মানে সত্যি আর কি কি মানে কি বলবো, এই যদি বাংলাদেশে হিন্দুদের অবস্থা হয়, যেখানে হিন্দুদের সংখ্যা কম হবে তাহলে সেখানে হিন্দুদের অবস্থা কীরকম হতে পারে এই ভিডিও, এই ক্লিপেজ দেখে বোঝাই যাচ্ছে। হিন্দুরাই যদি না সজাগ হয়, সনাতনীরা যদি না সজাগ হয়, তাহলে সনাতনীদের মানে মৃত্যু নিশ্চিত। এই ভিডিও, এই ক্লিপেজ দেখে মানে সত্যি ভয় লাগছে। আমি একজন সনাতনী হিন্দু হয়ে আমার ভয় লাগছে, হিন্দু হয়ে আমার ভয় লাগছে যে হিন্দুদের সংখ্যা যদি কম হয় তাহলে এক শ্রেণী পুরো পিষ্টে মেরে ফেলে দেবে, ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে, পালিয়ে যেতে হবে। আর কিছু বলার নেই, সত্যি আর কি বলবো। মানে এই ভিডিও দেখার পর, এই দেখার পর সত্যি না অবাক লাগছে, ভয়ও লাগছে। শুধু অবাক লাগছে না, ভয় লাগছে। আমি ভারতবর্ষে রয়েছি, কিন্তু ভারতবর্ষেও যদি হিন্দুদের সংখ্যা কমে যায় একবার, মানে কমছে এখনো পর্যন্ত, যদি আরও কমে যায় তাহলে ভারতবর্ষেও কি হতে পারে? তাহলে এরকম হতে পারে? আমি কোনো উত্তপ্ত করার কথা বলছি না বা কোনো কিছু বলছি না। এই ভিডিও, এই ক্লিপেজগুলো সত্যি ভয় লাগাচ্ছে। হিন্দু হয়ে সত্যি ভয় পাচ্ছি। যখন ছাত্রদের ওপর অত্যাচার হচ্ছিল তখন আমি ভিডিও বানিয়েছিলাম যে ছাত্রদের ওপর ওরকম অত্যাচার সত্যি উচিত হচ্ছিল না, কিন্তু এখন হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, সেই ভিডিও না বানিয়ে আমি আর থাকতে পারলাম না। আমি একজন হিন্দু, তাই হিন্দুদের ওপর এরকম অত্যাচার আর সত্যি দেখতে পারলাম না। সত্যি আর মানে এই হিন্দুদের ওপর এরকমভাবে অত্যাচার আমি না ভিডিও করে পারলাম না। আপনাদের কাছে আমি কিছু প্রশ্ন রাখছি। আচ্ছা, হিন্দুদের জনসংখ্যা কমলে কি এই রকম পরিস্থিতি আমরাও দেখতে পাবো? আমরাও শিকার হতে পারি এরকম পরিস্থিতি? আর যারা যারা ফেসবুকে অনেক বুলি আওড়ান, অনেক কিছু বলেন, তারা তারা ওনাদের গিয়ে হেল্প করুন না। এই আর্তনাদ, এই চিৎকার কি এইগুলো কি আপনাদের কর্ণগোচর হচ্ছে না? সেকুলারিজম বলে যারা চিৎকার করেন তাদের আজকে কোথায় দেখা যাচ্ছে না? বাংলাদেশে হিন্দুদের ওপর যে এরকম অত্যাচার হচ্ছে তাদের কোনো পোস্ট বা কোনো কিছু আমি তো দেখতে পেলাম না। তারা কেন প্রতিবাদের কোনো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না? সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রতিবাদ হয়, তবে হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ কেন দেখতে পেলাম না? আপনারাই বলুন, হিন্দুদের অবস্থানটা ঠিক কোন জায়গাটায় গিয়ে দাঁড়াতে চলেছে?
বাংলাদেশের হিন্দুদের দেখে ভারতবর্ষের হিন্দুদের কিছু বোঝা উচিত, যে বাংলাদেশের হিন্দুদের আজকে এই অবস্থানটা হওয়ার জন্য বাংলাদেশের হিন্দুরাও কতখানি দায়ী আছে। আর এখন আমাদের দেশের হিন্দুদেরও এই বাংলাদেশের হিন্দুদের দেখে একটু সজাগ হওয়া দরকার, যে আমাদের অবস্থানটা ঠিক কোন জায়গাটায় গিয়ে দাঁড়াতে পারে ভবিষ্যতে। কারণ আমাদেরও হিন্দুদের জনসংখ্যা কমছে, আর এই কমতে কমতে কোন জায়গায় গিয়ে দাঁড়াতে পারে একটু সজাগ হন, একটু ভাবা মনে হয় দরকার আমাদের। আর এই কথাটা বললেই হয়ে যায় কি না, এক শ্রেণীকে উল্টো পাল্টা বলা, এক শ্রেণীকে ছোট করা। আমি কাউকে ছোট করছি না, আমি শুধু আমাদের ধর্মের মানুষদের একটু ভাবার বিষয় বলছি। আমি বলছি না উগ্রবাদী বা কোনো কিছু, আমি বলছি নিজেদের অবস্থানটা নিজেরাই বুঝুন, নিজেরা ভাবুন। নমস্কার।